আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তো পুরনো বন্ধুকে পেয়ে আমাদের ভুলে গেলে নাকি? দেখো কাণ্ড, আমাদের ঘরে কটা মাথা আছে যে কলেজের নতুন ডেন সুদর্শন বেরাকে ভুলে যাবে। We are pleased to have you here. ডক্টর আদিদেব লাহিড়ী এবং আনন্দী লাহিড়ী এই নোবেল প্রফেশনটিকে আরো বেশি উজ্জ্বল করেছেন তাদের কাজ দিয়ে। ওনাদের চিকিৎসায় মানুষ শুধু সারে না, সুস্থও হয়। শরীর এবং মন এই দুয়েরই যত্ন নেন ওনারা। আর আমি বিশেষ করে বলবো ডক্টর আনন্দী লাহিড়ীর কথা। ওনার উপস্থিত বুদ্ধি, মেধা, মানবিকতা বোধ বহুবার মেডিনেসকে বহু বিপদের হাত থেকে রক্ষা করেছে। থ্যাংক ইউ, বাট এই প্রসঙ্গে আমার কিছু বলার আছে। দেখুন, আমি তো একা নই যে এই কাজ করছে। এখানে উপস্থিত সকল ডাক্তাররা প্রত্যেক দিন এই একই কাজ করে চলেছেন এবং আমি দেখেছি ডাক্তারদের ডেডিকেশন, তাদের পেশেন্টকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা। মানে আমি সবটাই কাছ থেকে দেখেছি, একজন নার্স হিসেবেও আর একজন ডাক্তার হিসেবে তো বটেই। তবে এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয়। আজকে এই যে নার্স আনন্দী ঘোষ, সে নার্স থেকে ডক্টর আনন্দী লাহিড়ী হয়ে উঠতে পেরেছে, সেটাও কিন্তু এখানে উপস্থিত কিছু ডাক্তারদের জন্যই। বাবা, থ্যাংক ইউ। উনি ডক্টর অনিরুদ্ধ লাহিড়ী, বিখ্যাত একজন ডাক্তার। আজকে যদি উনি আমাকে সাপোর্ট না করতেন, আমি হয়তো এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আর আমিও যে ডাক্তার হতে পারি, এই বোধটা আমার মধ্যে জাগিয়ে তুলেছিলেন আমার হাজব্যান্ড ডক্টর আদিদেব লাহিড়ী। ও যদি আমাকে না জানাতো, আমি হয়তো জানতেও পারতাম না যে আমিও ডাক্তার হতে পারি। এই যে দেখুন না, আজকে এখানে এতজন ডাক্তারের মাঝে দাঁড়িয়ে আমি এই কথাগুলো বলতে পারছি, সেটাও তো আমার জন্য একটা অনেক বড় স্বপ্ন পূরণ হওয়ার মতোই, তাই না? আজকে যদি বাবা আমাকে সাপোর্ট না করতেন, আদি আমাকে সাপোর্ট না করতো, আমি কিছুই করতে পারতাম না। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ আদি ফর এভরিথিং। হ্যাঁ, আর একটা কথা আমাকে বলতেই হয়, সেটা হলো আমার ফ্যামিলি। আজকে যদি আমার ফ্যামিলির সাপোর্টও আমার কাছে না থাকতো, আমি সত্যি হয়তো কাজের জায়গায় এতটা ফ্লারিশ করতে পারতাম না। মানে যতটুকুই যাই করেছি না কেন আমি। থ্যাংক ইউ মা, তনুশ্রীদি, সুমনাদি, আমার ঠাম্মি, থ্যাংক ইউ। আমি তোমাকে কেন থ্যাংক ইউ জানাতে চাই এটা বলি? অবশ্য বলতে শুরু করলে রাত থেকে ভোর হয়ে যাবে। তুমি একটু বাড়িয়ে বাড়িয়ে বলো আদি, মানে আমার ব্যাপারে তো তাই করো, থাক না। না আনন্দী, তুমি যা করেছো তার সিকিভাগ সত্যিটুকুও আমরা বলে উঠতে পারি না। আর তুমি যা করেছো তারপরে এই ধন্যবাদ শব্দটা বলা যায় কিনা সেটাও আমার জানা নেই। ঠিক আছে। বন্ধুদের সঙ্গে হাত তো অনেক মিলিয়েছেন, একবার না হয় শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে দেখুন ডক্টর লাহিড়ী। আরে বাবা, আমরা কিন্তু তো শত্রু, হ্যাঁ? আমরা ওদের ওয়েল উইশার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, দাদা। আরে বাবা, আমরাও তো বুঝি নাকি, ওই হোস্টেলের রুমে যে ঘুপছি ঘর, ব্যবসা গরম, ওই জন্য তো তোদের ছাদে ডাকলাম এরকম খোলামেলা জামা কাপড় পরিয়ে। ঘরেই ভালো ছিলাম, তোমরা ওদের সাথে এরকম করলে আমরা কিন্তু কমপ্লেন করবো। কাকে কমপ্লেন করবি? কি কমপ্লেন করবি? যে তোর ছাদে এনেছি, নেবে তোদের কেউ কমপ্লেন? আহা, নতুন কলেজে এসেছিস, কলেজটাকে একটু চিনবি না, একটু জানবি না? আমরাও তোদের একটু চিনবো, একটু জানবো, শুধু একটু ইন্ট্রো দিবি, এই তো ব্যাপার। আরে শুধু কায়দাটা একটু আলাদা। দাঁড়া 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 দাঁড়া। আরে কিছুই না, শুধু এই ক্যাটওয়াক করতে করতে ইন্ট্রোটা দিয়ে ফেলতে হবে, বুঝলি? মানে ধর 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 পড়ে ধর 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 পড়ে না বাবা, পড়তে বল না ওকে। পড়ে পড়ে নে পড়ে পড়ে ফেলো বাবা, পড়ে নে পড়ে। তুমি পড়ে ফেলো, যাও। আরে সবাইকে দিয়ে পড়ে নে না। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! যাকে দেখছেন আমার চেনা ডক্টর বিকাশ দেবরায়। বিক্রমের বিয়েতে এমন হাবভাব করলি যেন তুই আমাকে চিনিসই না। হ্যাঁ, আপনি আগে বলে কথা বলছিলিস। এনিওয়ে, তোর সাথে আমার আসল সম্পর্কটা
এবার বল সবাইকে। বলার আর কি আছে, সবাই যথেষ্ট বুদ্ধিমান মানুষ, বয়স দেখে সবাই ধরেই নেবে যে আমরা ব্যাচমেট ছিলাম। হয়তো দেখবি অনেকে এখানে আছে যারা আমাদের কলেজেরই। আপনারা মানে তোমরা একসাথে ডাক্তারি পড়েছো? আমি তো জানতামই না। জানবেন কি করে বৌদি, এই বাদর ছেলেটা তো মেডিনেস্ট খুলে বসলো। ও তাই বুঝি? তা তোরও তো নার্সিংহোম আছে। ব্যাস শুরু হয়ে গেল তো কম্পিটিশন। আর আমার ছেলেটাকে দেখ, গুণধর ছেলে, নিজের বাবার নার্সিং হোম ছেড়ে তোর মেডিনেস্ট জয়েন করলো। মানে শত্রুতার আড়ালে বন্ধুত্বটা কিন্তু টের পেয়ে গেছে, বুঝলি? তা যা বলেছিস, আমাদের এই কম্পিটিশনটা শেষ পর্যন্ত আর ঠিকিয়ে রাখা গেল না। দেখ, আমরা কিন্তু অনেক ভুল করেছি, কিন্তু ওরা কিন্তু ঠিক রাস্তায় এগোচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছিস। আমার গুণধর ছেলে বিক্রম ডক্টর আদিদেব লাহিড়ির টিম জয়েন করেছে। এর থেকে ওয়াইজ ডিসিশন আর কি হতে পারে বল? না না, এরকম নয় ব্যাপারটা। মানে ডক্টর বিক্রম ও নিজেও একজন খুব এফিশিয়েন্ট ডক্টর। অ্যাকচুয়ালি ডক্টর বিক্রম আমাদের টিম জয়েন করেছে, আমাদের কাছে এটা বিশাল বড় প্রাপ্তি। না আদি, সত্যি কথা বলছি, বিক্রম মেডিনেস্টে জয়েন করেছে বলে আমার ক্ষোভ ছিল, কিন্তু আজ বুঝতে পারি আমার হাসপাতালে থাকলে বিক্রম এত বড় ডাক্তার হতেই পারত না। মেডিনেস্টোকে সত্যি অনেক কিছু দিয়েছে। থ্যাংক ইউ অনুরোধ, থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ আদি, আনন্দী, সবাইকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি দুই বন্ধুতে খুব আড্ডা হচ্ছে? হ্যাঁ, তো পুরনো বন্ধুকে পেয়ে আমাদের ভুলে গেলে নাকি? দেখো কাণ্ড, আমাদের ঘরে কটা মাথা আছে যে কলেজের নতুন ডেন সুদর্শন বেরাকে ভুলে যাবে। একদম ঠিক। কতদিন পরে দেখা হলো বলুন তো? তা কর্তা গিন্নি যে ছেলে কোথায়? ছেলেকে আনলেন না? ছেলে তো হস্টেলে। কারেক্ট, সুপ্রতিম তো এখন পড়ছে। রোজ এই সময় ফোন করি, কথা বলি, কিছুতেই ফোনটা ধরছে না। টেনশন হয় না বলুন? আরে হাঁট রে, হাঁট 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 হাঁট। আহা হা হা পুরো চুমু লাগছে রে। কি হচ্ছে কি এসব? বন্ধ করো এক্ষুনি এসব। তুমি আমাদের ডিনের সুযোগ্য পুত্র, তুমি কি করে বাদ পড়ে গেছিলে বাছা? তোমাকে তো ইন্ট্রো দিতেই হবে। আরে মেডিকেলে ফার্স্ট র্যাঙ্ক করেছে ভাই, ভাবা যায়?